এই ট্রেডটা নেওয়ার আমাদের সিম্পল রিজন, স্টপ লস যদি এইখান থেকে এই পর্যন্ত থাকে তাহলে মোটামুটি 5 পিপস, যাই হোক স্টপ লস ঠিক আছে। টিপি থাকবো এখান থেকে 92 পিপসের মতো, উইক ফিলটা করবো 1 ডেলি ক্যান্ডেলে। যতদূর আশা করা যায় ডেলি ক্যান্ডেলে উইকটা ফিল করবো। 4 আওয়ার্সে কি বলতেছে, যদি ডেলি ক্যান্ডেলে উইকটা মার্ক করি ঠিক আছে, তাহলে এটা ডেলি ক্যান্ডেলের উইক, প্রিভিয়াস ডেলি ক্যান্ডেলের হাই এলো এইটা, এর আগেরটা 4 আওয়ার্সে কি বলতেছে, প্রো ডেলি ক্যান্ডেলের এটা হাই, এটা রেজিস্ট্যান্স বানাইছে, রেজিস্ট্যান্স সুন্দর ব্রেক করছে, তার নিচে আমাদের স্টপ লস আর টিপি থাকবে এই পর্যন্ত, টার্গেট টিপি 9 পিপসের মতো। ট্রেডটা রানিং আছে বর্তমান, সমস্যা নয়, স্টপ লসটা কমানো যদি সুযোগ পাই কমানি আসো। মানে স্টপ লস আছে 40 পিপসের মতো, আর বাম পাশে আছে কিলিং রেঞ্জ। এই হাইটের ব্রেক করলে মার্কেটে 4 আওয়ার্সের অনুযায়ী টার্গেট, 4 আওয়ার্সের ক্যান্ডেল অনুযায়ী মার্কেটের টার্গেট এই পর্যন্ত সেকেন্ড টার্গেট। আর যদি ফার্স্ট টার্গেট দেখা যায় তাহলে এই পর্যন্ত 4 আওয়ার্সের অনুযায়ী এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করব, সুন্দর পজিশন, যা হোক ঠিকঠাক আছে, সবকিছু চলতে থাক। 4 আওয়ার্স এখনো ক্লোজ উইথ স্টিল 1 মিনিট, 1 ঘন্টা 9 মিনিট বাকি আছে, যা হোক ঠিক আছে, গুড পয়েন্ট। 1 আওয়ার্স কি বলতেছে, নাইস। 1 আওয়ার্স সামনে একটা রেজিস্ট্যান্স আছে, 1 আওয়ার্সের ক্লোজ উইথ আর 1 ঘন্টা আছে মেবি, তাহলে আমার স্টপ লসটা একটু ছোট করা যায়, 1 আওয়ার্সের নিচে আনা যায়। আচ্ছা থাক, আপাতত 4 আওয়ার্সের নিচে থাক। 1 আওয়ার্স তার রেজিস্ট্যান্সের কাছে প্রায় গেছে, যাইতে থাক, সমস্যা নেই। ক্লিয়ারেন্স 1 আওয়ার্সে যদি ক্লিয়ারেন্স দেখা যায়, স্টিল কত পিপস ক্লিয়ারেন্স আছে, এইখান থেকেও মোটামুটি ক্লিয়ারেন্স আছে 38 পিপস, 38 থেকে 40 পিপসের আশেপাশে। ঠিক আছে, 1 আওয়ার্সও ঠিকঠাক, 30 মিনিট 30 মিনিটে গুড রেজিস্ট্যান্স ব্রেক করছে যখন, তখন একটা বাই ট্রেড হয়েছে, গুড পয়েন্ট। আমার স্টপ লসটা টান দিয়ে ব্রেক ইভেন্টে নেওয়া যায়, ঠিক আছে। যদি এই 30 মিনিটের লোটাকে ব্রেক করে তাহলে মার্কেটের বাপেরও ক্ষমতা নাই উপরে যায়। স্টপ লস কমাই গেছে, আমি রিয়েল টাইম আমার স্টপ লসটা কমাই দিই,
30 মিনিটের ক্যান্ডেলের লোর নিচে যদি স্টপ লসটা নিয়ে আসি, আপাতত এইখানে থাকে 1 আওয়ার্সে থাকে স্টপ লস, প্রিভিয়াস 30 মিনিটের নিচে থাকে স্টপ লস। আর 8 মিনিটে কী করে দেখেন, আর 15 মিনিটে কী করতেছে, যাই হোক তোমার যদি উপরে যাওয়ার ইচ্ছা থাকে লোটাকে ব্রেক করার কোনো বিন্দুমাত্র সময় নেই। দেখি তাহলে 1 আওয়ার্সের এটা লো, 1 আওয়ার্সের লো, 30 মিনিটের লো, 30 মিনিটের একটা তৈরি করছে উপরে চাইতে আর মাত্র 30 মিনিট ক্লোজ হইতে 6 মিনিট বাকি আছে। দেখা যাক কি হয়। 15 মিনিট একটা রেজিস্ট্যান্স বানানোর ট্রাই করতেছে, বানাও 5 মিনিট সমস্যা নাই। এখানে যদি একটা রেজিস্ট্যান্স বানায়, পরবর্তীতে এখানে যদি একটা রেজিস্ট্যান্স বানাইবো, তারপরে মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসবো, সুন্দর একটা রিটেস্ট নিব, নিয়ে এই পর্যন্ত থেকে এই রেজিস্ট্যান্সের হাই ব্রেক করব, মার্কেট ডিম করে এই পর্যন্ত উঠে দেব। মার্কেটে টিপি থাকবো এই পর্যন্ত, ওঠা রেজিস্ট্যান্স বানাইবে একটা, সুন্দর করে এই পর্যন্ত উঠে দেব, রাইট, সমস্যা নেই। দেখা যাক কি হয়। গুড, চাচ্ছিলাম একটা রেজিস্ট্যান্স বানাও, আমার এখানে টিপিটা কমাই নিয়ে আসা যায়। সামনে 6টা বাজে, সিডনি মার্কেট ওপেন, 5 মিনিট দেখা যাক। তাহলে এখন স্টপ লসটা কমাই না, আমি ব্রেক ইভেন্টে নিয়ে আসি। পঁচিশ মিনিট যখনও মার্কেটে উপরে যাইতে পারে না, এই 5 মিনিটে কীভাবে যাইব? 30-60 স্টপ লস, ষাট, আসতেছে আসতেছে। গুড, ক্লিয়ারেন্স আছে মোটামুটি। আমার টার্গেট যদি টিপি এই পর্যন্ত, মোটামুটি 40% মতো টেক প্রফিট রাখবো। যদি আমার হিস্টোরি দেখি, তাহলে আগে 2টা ট্রেড লস আছে, একটা 30 পিপসের মতো লস করছিলাম ব্যাট টাইমে ট্রেড নিয়ে। ট্রেড টাইম ছিল না, 10টার পর ট্রেড নিয়েছিলাম, 10টা-15 আশপাশে মেবি সেল ট্রেড করছিলাম, মার্কেট ডিম করে উপরে উঠে গেছে। যাই হোক, কালকে একটা রাতে নিয়েছিলাম ট্রেড, এটাও সেম 10টার দিক দিয়ে, সেম একই টাইমে ট্রেড নেওয়া হয়েছে, এটাও লস হয়েছে, ভলিউম টাইম ছিল না। যাই হোক, দেখা যাক এইটা কি হয়।
তাহলে টোটাল আমার এই সপ্তাহে ট্রেড পড়ছে 4টা। আসতেছে। যাই হোক, আমি আসছি 1 মিনিট। মার্কেটের মতো মার্কেট চলতে থাক, আমার মতো আমি বসে বসে দেখি কি করে মার্কেট, আমার কে বানিয়ে দেয়। যাও, আমার স্টপ লসটা ব্রেক ইভেন্টে আইসে না। ওমা, স্টপ লসটা এসএলটা ব্রেক ইভেন্টে নিয়ে এসে আনার কোনো সমস্যা নাই। আমি হোল্ড করে থই, যাও ইচ্ছা হইলে মার্কেট আকাশে যাও, মনে হচ্ছে পাতালে যাও, তা আমার কিছু যায় আসে না। যাও যাও, সুন্দর করে কিছু কিনতে লাও, একটা রেজিস্টার টুস 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 15 মিনিট অনুযায়ী আমার টিভি থাকার দরকার। এই পর্যন্ত অ্যাটলিস্ট ফার্স্ট টেক প্রফিট যদি লিখে দিই, ওয়াও, ফার্স্ট টিপি ডান, 30 মিনিটের রেজিস্ট্যান্স, চো কোনো আফসোস নাই। অ্যানালাইসিস ঠিক আছে। এখন যদি আমি এই ট্রেড থেকে প্রফিট বের করতে পারি, এখন যদি আমি এইখানে যদি সামথিং আছে সেটার মতো প্রফিট, যাই হোক সমস্যা নাই। আমি ট্রেডটা আর কিছুক্ষণ হোল্ড করে রাখার পর ট্রেডটা কেটে দিই। মার্কেট দেখবে ও দিন করে নিচে চলে এলে লাইভ শেষ। ট্রেডে যা প্রফিট, ফার্স্ট টিপি ডান, ফার্স্ট টিপি 15 মিনিট 30 মিনিট অনুযায়ী এইটা হলো আমার ফার্স্ট টেক প্রফিট। ফার্স্ট টিপি হিট করে লাগছে, সমস্যা না, মার্কেট আবার রিজেকশনের নিচে আসতেছে। ট্রেডের ভিতরে আমি 40 পিপস বের করছি, সো এই ট্রেডটা আমার হোল্ড করে রাখার কোনো দরকার নেই। চাই না আমার প্রফিটটুকু হাত ছাড়া হয়ে যাক। আমি এমনি 2টা ট্রেড ব্যাক টু ব্যাক লস করছি। দিমো কি, এই সেলটা এটার নিচে নিয়ে আসি। ঘুরে যদি লোরে ব্রেক করো, আমার কোনো দরকার নেই, কোনো আফসোস নেই। টিপি আমি 50 পিপস, মানে কত মিনিট মতো এই পর্যন্ত লাগবো। 4 আওয়ার্স যদি দেখি, ফার্স্ট টেক প্রফিট ডান 2 বার করে ইজিলি আমার ফার্স্ট টেক প্রফিট দিয়ে গেছে। যদি আমি 2 আউন্সের গোল্ড বাই করতে পারতাম, তাহলে মডিফাই করে আমার 80% রেট ক্লোজ করে নিতাম, 8 টন বাদ বাকি টন রেখে দিতাম। তাহলে আমার এখন এসএল, এটা এখন আমার এটা হয়েছে এসএল।
এস এল এটা হলো সেকেন্ড টিপি। এটা হলো থার্ড। যাও আকাশে যাও, মনে হচ্ছে পাতালে যাও। যদি আমরা 1 আওয়ার্স দিই 1 আওয়ার্সে, কিন্তু 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 1 আওয়ার্স করে দিতে হলে 1 আওয়ার্সের ক্লিয়ারেন্স এ পর্যন্ত। হ্যাঁ, মোটামুটি আমার এই ট্রেডটাতে প্রফিট কত ডলার আছে? $6 মতো, 60 পিপসের মতো প্রফিট আমার। আর প্রফিট মামা না, মামা আমি তো লস খাওয়ানোর লোক না। কম নেবো কেন, নিলে বেশি করে নেব। ট্রেডের লক্ষণ বেশি সুবিধার না, হুট করে রিজেকশন খাবে, রিজেকশন এরিয়া। গটকে থাকে মনের ভিতরে। এটা 4 আওয়ার্সে দেখলাম, আমি 4 আওয়ার্স এই পর্যন্ত ক্লিয়ারেন্স হইতেছে। আমার ট্রেডটা ক্লোজ করে দিই। আচ্ছা আচ্ছা, আর একবার দেখে নেই এটা কি কইতেছে। 30 মিনিট মেবি তার রেজিস্ট্যান্সের আশেপাশে ঘুরতেছে। 30 মিনিট ক্লোজ হইতে আর হলো 20 মিনিট সময় আছে। আর 15 মিনিট কি করতেছে, উপরে ক্লিয়ারেন্স এখান দেখা। উইক ফিল করতে ও ডে ক্যান্ডেলের উইক ফিলের সম্ভাবনা এখন। এমন টাইমে ট্রেডটা নিয়েছি, ডে ক্যান্ডেলের উইকটা ফিল করবো, আমার ট্রেড থেকে বেরিয়ে যাবে। 30 উইক ফিল একটু নিচে এনে দিই 30 পিটা।
মানে আগের ভাগে প্রফিট দিয়ে বেড়ে যায়, কিংবা এখান থেকে রিজেকশন খেয়ে আসে। প্রিভিয়াস আগেও দেখি ওইগুলো সেমভাবে যাও, স্টিল নাও ফর আওয়ার্স। মার্কেট রিজেকশন খেয়ে তিরিং করে উপরে গেছে যা। হুম হুম সুন্দর। না এখনো না, এখনো এখানে থাক, কোনো ব্যাপার না। থার্টি মিনিটে ক্লিন লেন্স পাই হলো 30 মিনিটের এদিকে যদি আমি এসএলটা দিয়ে দিই ফার্স্ট টিপিতে, যা শালার। আর অ্যাসাইনমেন্ট ক্লোজ আছে, অ্যাসাইনমেন্ট ক্লোজের উপর ডিপেন্ড করে আমি ডেটটা ক্লোজ করে দিই। তাছাড়া আমার ছোট্ট সিকিউর করার দরকার। ও সুন্দর একটা ট্রেন আছে। যা সেকেন্ড টিপিতে এখন এসএল। সেকেন্ড টিভি কততে? 50 মিনিটে না? 15 মিনিটের 13 মিনিট, 15 মিনিট। $70 প্রফিট আছে, তো আর আমি চাইতেছি না আমার মতো। $60 প্রফিট আছে। টোটাল লস আছে কত? কত পিপসে? সরি, লস হলো 30 পিপস, আর হলো 10 পিপস, তাহলে 40 পিপস লস। তাহলে এখন আমার এই ট্রেডটা 40 পিপস।
এটা আকাশে যাওয়ার পাতালে আমার কিছু দেখার বিষয় না। 30 পেলে আমি কেটে দেবো দূর ওইটাই লেখাবো। Take profit down, first TP down, delete, second TP down, resistance down. 5 মিনিট যখন ক্লোজ দেব সুন্দর করে এসএলটারে টান দিয়ে উপরে নিয়ে যাবো। সব কিছু ক্লিয়ার। এখন হলো টেক প্রফিট ঠিক সই করার দরকার। একবার হাইটাকে ব্রেক করছে, নিচের দিকে ওই কাজ না। টিপিটা লাগাই দিই। জায়গা ভাই আমার দরকার নাই। লস প্রফিট হইলো সেই। আমার সব কিছু সিকিউর শেষ। এসে লাগাইতে না, আকাশে গেলে যাবি, না গেলে নাই। কিন্তু 4 আওয়ার্স যদি অ্যানালাইসিস করা যায় না, যদি 11 মিনিট এই লোটারে যদি ব্রেক করে আমার ট্রেড ক্লোজ। 15 মিনিট, 15 মিনিটের লোন নিচে স্টপ লস। লোটাকে যদি ব্রেক করে আমার ট্রেড ক্লোজ। কোনো কথা নাই, এত দরকার নেই। একটার উপর একটা নিচে যায় যা। আর টিপি তো রাখিনি, টিপির কোনো কথাই নেই, টিপি নাই। টেক প্রফিট কোনো টার্গেট নেই, আনলিমিটেড। তাহলে বর্তমান আমার এসএল এলো এই ট্রেডের ভিতর, এসএল এসএল এসএল, এইটা আমার এসএল। তাহলে থার্ড টেক প্রফিট ও ডান। and 4 hours click করতে 4 hours ক্লোজ হইতে স্টিল আর 40 মিনিট বাকি আছে। ওকে ওকে, মানা 40 মিনিটের যদি ক্লোজ দেয় আমার টার্গেট দরকার নেই। যদি ক্লোজ দেয় এর উপরে,
এই ছেলে লাগলো লাগিস না। এই বেদব, ছেলের কাছে কেউ আসে? ছেলের কাছে আসা ভালো না, বুঝো নাই তুমি? তুমি চাবা খালি উপর পাইলে, নিচের দিকে তোমার কোনো গন্তব্যস্থান নাই। মার্কেটে এই ইয়া ইয়া চল্লিশ মিনিট আছে, 30 মিনিটের লুকুন্ডা। 1 hour লো ওটা 30 মিনিটের মনে হয়। আমি তো দিয়েছিল 50 মিনিটের নিচে। thesis analysis boom. Mm, 15 মিনিট ক্লোজ হইতে 7 মিনিট বাকি আছে। যেমন আকাশে নিয়ে যায় না। ও মা গো, এটা 4 hours লাগাইছি ট্রে ক্যান্ডেল। তোমরা তো উপরে যাবা, নিচে আসবে না। তোমাদের গন্তব্যস্থানে উপরের দিকে, নিচের দিকে না শোনা। হ্যাঁ ঠিক, এখনো পুরা হচ্ছে। মনে হচ্ছে যদি আমরা দেখি কি কি প্রথম একটা সাপোর্ট ব্রেক করছে। সে কি কিলিং রেঞ্জ ছিল না না না। দৌড়া উপরের দিকে, দৌড়া, যা খালি আকাশে যাবি। এগুলো এখন আমরা এটা না। 13 মিনিটে যদি আমি দেখি,
আমার ঠিক এত দূর রান করে রাখা যাইতো না, সরি। যা, এটা কাম শেষ। মোরে চিনলা না মনির ভাই? স্টেনটা লাগাইছি।
উনসত্তর, 69। ফিফটি মিনিট একটা রেজিস্ট্যান্স বানানোর ট্রাই করতেছে, করুক, সমস্যা নেই। মোটামুটি 88-এর ভিতরে আমি 80 পিপসের মতো সিকিউর করে নিয়েছি। নো প্রবলেম, ইটস ওকে, যেমন সাথে করো। ডেলি এন্ডারে ফিল করছে না? রাইট, ওয়েক ফিল শেষ। সুন্দর করে ডেলি ক্যান্ডেল ওইটা ফিল হয়ে গেছে, এখন আমার কোনো প্রবলেম নাই। যদি এসএলআই এসে লাগে, নো প্রবলেম, ইটস ওকে, এনাফ। 18 পিপস সিকিউর হয়ে গেছে, 80 পিপস। আর কি লাগে? একটা টিটের ভিতরে 80 পিপস। এই তো প্রবলেম, ফোন যদি এখানে ক্লোজ দেয়, তাহলে একটু নিচের দিকে মুভ করে মার্কেট উপর দিকে যায়। ওই একটু নিচের দিকে যখন পুল ব্যাকটা আসবো, তখন যদি এসএলএ লাগতে পারে। আর একটু এখন মনে হয় একটু ক্লোজ হয়ে যায়। It's okay, no problem, that's fine. এখন তো আমরা স্টিল $10 প্রফিট চলতেছে, আর আমি এসএল লাগাইছি
82 পিপসে, নো প্রবলেম। এই ট্রেডে কোনো টেক প্রফিট নাই, ডাইরেক্ট আকাশ ছোঁয়া পর্যন্ত টার্গেট। অলরেডি 7 মিনিট কাউন্টছে, আমি 7 মিনিট পরে এসে দেখা কি মনে হয়। একবার চাইতেছি খালি হাইডে ব্রেক পরে পরে। আচ্ছা কই যাইবা? এই এই ছেলে গোতা দেওয়া ভালো না, ব্যাটক চলা পারবো না, জানো না। টেনটা ক্লোজ ভাব, যাই হোক দেখা যাক কি হয়। মেবি টেনটা ক্লোজ হয়ে যাইব। একটা প্রবলেম আছে, যাই হোক টেনটা কাটে গেলে যাক, কোনো প্রবলেম। কিন্তু একটা সমস্যা হলো সেটা, এইটা যদি 4 আওয়ার্সের ক্যান্ডেল ক্লোজে, এখন স্টিল 12 মিনিট আছে, দেখা যাক কি হয়। ওয়েট করি আমরা। ওয়েট করতে সমস্যা নাই, নো সমস্যা। ও ও 50 মিনিট একটা রেজিস্ট্যান্স তৈরি করে দিছে, এখন দেখি 50 মিনিট একটা রেজিস্ট্যান্স তৈরি করছে সুন্দর করে। এই ক্যান্ডেলটা এখান থেকে লিকুইডিটি নিয়ে, এখান থেকে লিকুইডিটি নিয়ে এখানে যে ক্লোজ দিম করে উপর চলে যাবো, এত কোনো বল নাই। নিচের এই লোটারে যদি ব্রেক করে তাহলে নিচে দিয়ে যাওয়ার সম্ভবত কাজ, যদি লোটাকে যদি ব্রেক না করে এখান থেকে মার্কেটটা শুধু এই রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ দেয়, তাহলে আশাবাদী এখান থেকে মার্কেট এই পর্যন্ত যাবে, সম্ভাবনা। দেখা যাক কি হয়। ওয়েট। আমি চাইতেছি ডেলি ক্যান্ডেল হাইয়ের উপরে ক্লোজ দাও, আর মার্কেট শুরুর উপরে ওঠা। দেখা যাক কি হয় কোন পর্যন্ত। যাই, এত কথা বাদ, এক কথাই কোনো কথা নাই, শেষ। দেখা যাক, আরো 8 মিনিট ওয়েট, স্টিল ওয়েট। আরো 8 মিনিট করতে হইব, দেখা যাক 8 মিনিট পরে আমার কি বলে। ফিফটিন মিনিট কি করে একটু দেখা যাক। যেভাবে আছে এইভাবে যদি ক্লোজ দেয়, নতুন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, দেখা যাক কি হয়। এইভাবে যদি ক্লোজ দেয় তাহলে আমার এখন কনফার্ম হয়ে গেল, এই লোডটারে যদি ব্রেক করে তাহলে মার্কেট আর উপরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। উপরে যদি লোটাকে ব্রেক করে তাহলে মার্কেটটা নিচের দিকে আসা। হ্যাঁ, দেখা যাক কি হয়। একটা যদি এখন একটা যদি এখানে একটা যদি সাপোর্ট বানায়, জানি না, একটা যদি এখানে সাপোর্ট বানায় তাহলে ঠিক আছে, নো প্রবলেম। দেখা যাক স্টপ লস হিট করা সম্ভাবনা, স্টপ লস হিট শেষ। ইধার আর কোনো অপশন নাই, মার্কেট উপরের দিকে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, কালকে কইতে যাও, ও মেসেজ দিছ,
আমার ট্রেডটি এইমাত্র ক্লোজ হয়ে গেল চোখের সামনে। ইটস ওকে, নো প্রবলেম। সো এখন আর কোনো কিছু দেখার টাইম নাই, দেখা যাক কি এখন মার্কেটে বোঝার সম্ভাবনা নাই, পসিবিলিটি। দেখা যাক কি করে। যদি বাইং সিচুয়েশন খুঁজো তাহলে একটা হ্যান্ড সিচুয়েশন, বাইং সিচুয়েশন খুঁজো, এই জায়গায় থেকে ট্রেডটা প্লেস করবো। এই জায়গায় স্টপ লস 10 পিপসের মতো, আর টেক প্রফিট 6 পিপসের মতো, 60 পিপস, 60 পিপসের আশেপাশে টেক প্রফিট, আর হলো স্টপ লস 10 পিপস। না হবে না, এটা হবে না। অ্যানালাইসিস শালা, দেখা যাক কি কয়। এই 15 মিনিটে কি কয় এটা, এই যে দেখছো উপরের দিকে ওঠে। फोर आवर्स से क्लोज, মার্কেট আবার উপরের দিকে মুভ করছে। 4 আওয়ার্স ক্লোজ খারাপ, 4 আওয়ার্স কে কয় দেখা যাইতেছে 4 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। ঠিক প্রফিটটা এই জায়গায় এনে দিলে ঠিক আছে না এসএলটা, যাই হোক গেছে ভাই, ডেট শেষ। তো বাইরে চিন্তা লাভ নাই, দেখা থাকে মার্কেটে ভবিষ্যতে কি করে। আপাতত আমার কাছে আর সময় নাই, যা হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা মোটামুটি আমার এই ট্রেডটাতে প্রফিট হয়েছে 18 pips. It's no problem. যাই হোক আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।